আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের হিস্ট্রি GE4 DSC4 ছিল তাদের জন্য আমার এই ভিডিও। পরীক্ষা 3-4 দিন আগে হয়ে গেছে, কিন্তু আমি পড়ানোর জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম, প্রশ্ন ঠিকমতো পাইনি, তাই ভিডিওটা করা হয়নি। প্রশ্ন মোটামুটি খুবই ভালো পড়েছে, অবজেক্টিভগুলো খুবই সহজ দিয়েছে, কিন্তু গতানুগতিক যে ধরনের অবজেক্টিভ দেয় ঠিক সেই ধরনের অবজেক্টিভ দেয়নি, যার ফলে আমার 6টা কমন এসছে। বাকি উত্তরগুলো খুব ইজি লেখা যায়, বড় প্রশ্নগুলো যারা পড়েছো বড় প্রশ্ন থেকে টেনে লেখা যায়। দেখো একবার ভিডিওটা কী ধরনের। তোমাদের প্রথম আমার দেখো 1 নম্বরে আমার সাজেশন আছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার উড়িষ্যা দেয়ানি লাভ করেছিল। তোমাদের 1 নম্বরে এ দিয়েছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলা বিহার উড়িষ্যা দেয়ানি লাভ করেছিল। তোমাদের দুইয়েতে বিয়েতে আছে অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এটা আমার 20তে আছে কবে কাদের মধ্যে অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আমার 21-এ আছে সত্যবিলোপ নীতি কী কে প্রবর্তন করেন। তোমাদের এটা সিএ দিয়েছে সত্যবিলোপ নীতি কী কে এটি প্রবর্তন করে। তারপর দেখো তোমরা সিপাহী বিদ্রোহ করেছো, এখান থেকে দুটো নেতার নাম ইজি করা যায়, যেটা হচ্ছে ধর নানা সাহেব তাঁতের ঝাঁসি রানী লক্ষ্মী। প্রার্থনা সমাজ আর্য সমাজ কারা প্রতিষ্ঠা করে। প্রার্থনা সমাজ মহাদেব আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে এবং আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী। নীল বিদ্রোহের দুজন নেতার নাম দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস। এগুলো করা যায়, এটা হুবহু এগুলো আসেনি, কিন্তু বড়গুলো যারা করেছো তারা পারবে। এবার দেখো আমার তোমাদের যেটা আছে এলে আছে কে সীমন্তা গান্ধী নামে পরিচিত। আমি এটা দিয়েছি, আমার এটা আছে দেখো খোদাই খিদমতগার বলতে কী বুঝো। তার মানে খান আব্দুল গফ্ফর খান, ওটা তোমাকে লিখতে হবে। তার মানে কে সীমন্ত গান্ধী খোদাই খিদমতগার, ওটা লিখলেই কিন্তু সীমন্ত গান্ধী কথাটা এসে যায়। হয়েছে, ওইটাই এই উত্তরটা। এবার তোমাদের আছে দেখো এমএ আছে নীলদর্পণ নাটক কে রচনা করেছিল এবং কেন। এটা আমার 12তে আছে নীলদর্পণ নাটক কে নীলদর্পণ নাটক রচনা করেছিল এবং কেন। পরে আছে আমার দেখো 9-এতে আছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, করেনগে ইয়া মরেনগে ডাক কে দিয়েছিলেন। তোমাদের আছে কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। তাহলে এই যে প্রশ্নগুলো এইগুলো পরপর 6টা এসেছে, কিন্তু বাকিগুলো সবই সহজ, কিন্তু এগুলো ভেতরে যারা বড় প্রশ্ন করেছো তারা করতে পারবে। এবং বাকি যেগুলো দেখো এই গদর পার্টিকে কবে প্রতিষ্ঠা করেন, এগুলো মোটামুটি সহজ, এগুলো করা যায়। এবার পরে দেখো 5 নম্বরের যে প্রশ্নগুলো, তোমাদের 5 নম্বরের প্রথমে আমার এই যে আছে 3-এ তোমাদের দিয়েছে অবশিল্পায়নের অর্থ কী। আমার এটা 8-এ আছে অবশিল্পায়ন বলতে কী বুঝো। তারপরে আছে আমার 6-এ আছে দেখো খিলাফত আন্দোলনের উপর একটি টিকা লেখো। তোমাদের লেখা আছে, তোমাদের ওটা 5-এ দিয়েছে খিলাফত আন্দোলনের উপর একটি টিকা লেখো। তাহলে এখান থেকে দুটো পেয়েছো। এবার গ্রুপ সি থেকে দেখো তোমাদের যেটা 7-এ দিয়েছে 1857 সালে মহাবিদ্রোহের পিছনে যে কারণগুলি আছে তা আলোচনা করো। এটা আমার আছে দাগ নাম্বার 3 বড় প্রশ্ন, 1857 মহাবিদ্রোহের বিভিন্ন কারণগুলো আলোচনা করো। এবার যেটা তোমাদের 9-এ দিয়েছে সেটা আমার আছে 2-এ অসহযোগ আন্দোলনের কারণগুলি লেখো, এই আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন। তোমাদের হচ্ছে অসহযোগ আন্দোলনের পটভূমি মানেই কারণ, এই আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন। আচ্ছা, এইখানে এটা পেয়েছো। তারপরে দেখো আমার দাগ নাম্বার 6-এ আছে 1947 সালে ভারত বিভাগ কি অনিবার্য ছিল। তোমাদের এটা দিয়েছে 11 1947 সালে ভারত বিভাগ কি অনিবার্য ছিল। তাহলে 5-এর দুটোই পেয়েছো। 10-এ তোমাদের 2 লিখতে হয়, সেখান থেকে তুমি 3টে পেয়ে গেছো। আর শুধু এই 2 নম্বরগুলো তোমার পরপর 6টা এসেছে, বাকিগুলো সহজ, বাকিগুলো আশা রাখি তোমরা করতে পেরেছিলো। সুতরাং তোমাদের পরীক্ষায় যে ভালো হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।